মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। বিশ্ব রাজনীতিতে দেশটির নাম উঠলেই আলোচনায় আসে তাদের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা। কিন্তু প্রশ্ন হল, ইরানের সেই গোপন শক্তি কি আছে তাদের অস্ত্রভাণ্ডারে, যা নিয়ে এত আলোচনা? চলুন জেনে নেওয়া যাক। ইরানের সামরিক শক্তির সবচেয়ে আলোচিত অংশ হল তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। বহু বছর ধরে তারা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। এর মধ্যে রয়েছে শাহাব-3, সেজ্জেল এবং ফেইট-110। এই ক্ষেপণাস্ত্রগুলো দীর্ঘ দূরত্বে আঘাত হানার জন্য পরিচিত, আর এ কারণেই আন্তর্জাতিক পর্যায়ে এগুলো নিয়ে প্রায় আলোচনা হয়। কিন্তু শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ইরান এখন ড্রোন প্রযুক্তিতেও অনেক এগিয়েছে। বিশেষ করে শেষ 136 ড্রোন বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। এছাড়া রয়েছে মোহাজের-6 এবং অ্যাবেবল সিরিজ। এই ড্রোনগুলো নজরদারি, পর্যবেক্ষণ এবং বিভিন্ন সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে বলে জানা যায়। এবার আসি আকাশ প্রতিরক্ষায়। ইরান নিজেদের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে বেওয়ার-373, যেটিকে অনেক সময় দেশটির গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্প হিসেবে উল্লেখ করা হয়। স্থলবাহিনীতেও তারা তৈরি করেছে নিজস্ব ট্যাঙ্ক, যেমন খওয়ার এবং জৌফিকর। নৌবাহিনীতেও রয়েছে সাবমেরিন সক্ষমতা, যেমন খ্যাডের ক্লাস সাবমেরাইন। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি শুধু অস্ত্র নয়, তাদের কৌশল, প্রযুক্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনাও বিশ্বে আলোচনার বিষয়। বিশ্বের বিভিন্ন দেশ যখন আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন ইরানও নিজস্ব প্রযুক্তি উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে। তাই প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে কি ইরান আরও শক্তিশালী সামরিক প্রযুক্তি নিয়ে আসবে? আপনার মতামত কি? ইরানের সামরিক শক্তি নিয়ে আপনার ধারণা কমেন্টে লিখুন। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।